গুড মর্নিং সবাইকে। আজকে নবরাত্রির দ্বিতীয় দিন। আমি সকাল 6:10 উঠে পড়েছি। উঠে আমি আর খানিকক্ষণ আগেই পড়েছিলাম, কিন্তু আরেকটু শুতে ইচ্ছা করছিল দেখে গিজারটাকে অন করে আরও খানিকক্ষণ বেডে শুয়ে শুয়ে কাটালাম। তারপরে যাই হোক উঠে পড়েছিলাম 6:10। বারান্দায় যাব। সকাল সকাল বারান্দাটা দেখতে অসম্ভব ভালো লাগে, কিন্তু তার আগে ঠাকুরের আসনের লাইটটা আমি জ্বালিয়ে নেব। আমি রাত্রেবেলা না এই ছোট্ট বাল্বটা জ্বালিয়ে রাখি, তাতে ড্রয়িং রুমটা না অন্ধকার হয়ে থাকে না। হুট করে কেউ বেরোলে একদম ঘুটঘুটে অন্ধকার যাতে না লাগে, তাই জন্য আমি এই ছোট্ট বাল্বটা জ্বালিয়ে রাখি। আমাকে একবার দুবার হয়তো ওয়াশরুম যেতে হয় বা আমার হাজব্যান্ডকেও যেতে হয়, আর আমরা যেহেতু গেস্ট রুমটাকে নিজের রুম বানিয়ে ফেলেছি অ্যাপারেন্টলি, তার জন্য আমি এই জোগাড়টা করেছি। মাস্টার বেডরুমে তো বাথরুম আছে, কিন্তু ওটা বেডটা একটু ছোট, আমার ছেলেকে নিয়ে ঘুমাতে অসুবিধা হয় দেখে গেস্ট রুমেই আমরা শুই। যাই হোক, এখন বারান্দায় যাই। এখনও ভোরের আলো ফোটেনি, তার কারণ দিল্লিতে 6:30 পরেই ভোরের আলো ফোটে। তাই খানিকক্ষণ দাঁড়াবো, বেশিক্ষণ না, কারণ হাতে বেশি সময় নেই, পুজো করতে হবে। আর তাছাড়া আজকে আরেকটা বিশেষ কারণ আছে তাড়াতাড়ি ওঠার। আজকে যদিও আমি কোনো বাড়িতে প্রসাদ তৈরি করে ভগবানকে অর্পণ করব না, কিন্তু তবুও তাড়াতাড়ি ওঠার আরেকটা কারণ হচ্ছে আজকে আমার ছেলের নামে একটা পুজো হবে। তো তার জন্য উত্তরাখণ্ডের যে কুমাউনি পণ্ডিত এরা যাকে মানে খুব, সে 10টার সময় দিয়েছে, চলে আসবে। আর সে খুব টাইমে পাংচুয়াল, তাই একটু তাড়াহুড়ো এবং তাড়াতাড়ি করা। সকালবেলা উঠে আরেকটা জিনিস যেটা দেখলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেটা আরও ভালো লাগলো। আর এখন আমি পুজো দিতে যাব। আমি আজকে মধু দিয়ে পুজো দেব। আজকে মা ব্রহ্মচারিণীর পুজো হবে। আসল প্রসাদ তো চিনি, কিন্তু যেহেতু আমি প্রথমবার নবরাত্রির পুজোটা করছি, সেহেতু একটু স্ট্রাগল হচ্ছে, কিন্তু পরের বার শিখে যাব, আরও ভালো করে করব। আর কারোর নিয়ম জানতে হলে আমি নিশ্চয়ই জানিয়ে দেব। আমার পুজো ইতিমধ্যে হয়ে গেছে। এখন আমি আমার যে যত্নের সহকারে তুলসী গাছ রেখেছি, সেই তুলসী গাছকে আমি জল দেব। তুলসী গাছে আমি জল একটু কুমকুম, মানে ওই যে গুঁড়ো সিঁদুর, গোলাপের পাপড়ি, গঙ্গার জল বা নর্মাল জল, আর একটু অক্ষত মানে গোটা চাল দিয়ে পুজো দিই। আর সকালবেলা একটা ধূপ দেখিয়ে দিই, রাত্রেবেলা একটা প্রদীপ আর ধূপ জ্বালাই। তাতেই আমার তুলসী গাছ যথেষ্ট সন্তুষ্ট। আর আমার খুব ভালো লাগে সকালবেলা স্নান করে এই যে পুজোটা করি, আমার মধ্যে একটা সত্যিই পজিটিভ এনার্জি কাজ করে। আর পুজোটা না এখন আমার কাছে একটা মেডিটেশনের মতন হয়ে গেছে। এই যে আমি পুজো করি, এই যে পুজোর সময়টুকু আমি দিই, তাতে আমার মাথায় যেন আরও খারাপ যে অনেক চিন্তা ভাবনা আসে বা খারাপ কিছু মনে হয়, সেগুলো আর আসে না। অ্যাটলিস্ট সেই টাইমটুকুর জন্য মাথাটা অনেক ফ্রি লাগে, খালি লাগে। যাই হোক, পুজোর পরে আমি একটু চা খেয়ে নেবো, 5-10 মিনিট বসবো। তাছাড়া আজকে আমার বাড়িতে যে পরিচারিকা আছে সে আসেনি। বৃষ্টি পড়লেই তার আসা বাতিল হয়ে যায়। সে ছাতা কিনবে না ঠিক করে রেখেছে। ঠিক আছে, ওদেরও কখনো কখনো রেস্ট লাগে, তাই আমিও আর সেরকম কিছু বলিনি। এখন একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার অনেক যত্ন সহকারে রেখে দেওয়া প্রায় 4 বছর পুরনো দুটো মাগ। এই দুটো আমি যখন একা থাকা শুরু করেছিলাম, তখন এই দুটো মাগ আমি কিনেছিলাম আরও অনেকগুলো, কিন্তু এই দুটোই অবশিষ্ট রয়ে গেছে। এই সবুজ যেটা দেখছো সেটার একটা ছিল, সেট ছিল, কিন্তু সব ভেঙে গেছে। চা খেতে খেতে ইতিমধ্যে আমার ছেলেও উঠে পড়েছে। উঠে তার ছাদের কি আছে, মাটিতে কি আছে, বিছানায় কি আছে, সব জানা চাই। তো যাই হোক, তাকে নিয়ে খানিকটা সময় কাটালাম, কিন্তু বেশি সময় ছিল না, কারণ যেটা বলেছিলাম আজকে পুজো আছে। আর পুজো আজকে অসম্ভব সুন্দর করে হয়েছে।
যিনি সাদা ধুতিতে ছিলেন তিনি হচ্ছে আসল যে আমাদের মানে যাকে মানা হয় পণ্ডিতজি, তিনি হচ্ছে সে অসম্ভব ভালো পুজো করেন এবং তার পুজোর মধ্যে সত্যি কোনো ভণ্ডামি নেই, তাই আমাদের এত ভালো লাগে। বিকেলবেলার আমার ছেলে তার বাবার জুতো উল্টো করে পরে হাঁটার চেষ্টা করছিল। আমি দেখলাম খানিকটা বোরই হচ্ছে, তাই ওকে নিয়ে রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম। হেঁটে এসে বেশ লেট হয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘর পরিষ্কার করা আমার একটা বিশাল বড় কাজ। রান্নাঘর রাত্রেবেলা পরিষ্কার করে শুলে আমার সকালবেলা উঠে রান্নাঘরটা দেখতেও পজিটিভ লাগে, আর বলে মা লক্ষ্মী নাকি রাতের বেলা এসে ঘর দেখে, তাই রান্নাঘর পরিষ্কার করে শোয়া। আজকের জন্য এইটুকুই, আবার গল্প হবে অন্য কোনো দিন। গুড নাইট সবাইকে।